হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনি রান্নাঘর। অমলেট তো আমরা সবাই তৈরি করতে পারি এবং সবাই তৈরি করে খাই, কিন্তু আমি যেভাবে আজকে আমলেট তৈরি করছি, হয়তো বন্ধুরা আপনারা খেয়েছেন কি জানি না। এই আমলেটটা খেতে জাস্ট অসাধারণ লাগে। যদি তৈরি করে খেয়ে না থাকেন, একবার হলেও তৈরি করে খাবেন। মাত্র 5 মিনিট সময় লাগে, আর এই অমলেটটা ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই। এখানে আমি 3টে ডিম নিয়েছি, একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এইভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুন কুচি করেও দিতে পারেন। আদা রসুনটাকেও একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটিকেও একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন একটু ভেজে নেব। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা কুচি এবং দিয়ে দেব 2 চামচ মতো ক্যাপসিকাম কুচি। সমস্ত কিছুকে একটু ভেজে নেব। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি ডিমের মধ্যে কোনো লবণ দিইনি, আমি এই সবজির মধ্যেই লবণ দিয়েছি। আর অল্প একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবং অল্প একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মশলা এবং সবজি একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন ফাটানো ডিমটা এর মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে করে দিয়ে দিচ্ছি যাতে গোল মতো তৈরি হয়। এখন উপর দিয়ে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2টি স্লাইস করা চিজ। এখন ঢাকা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য। চিজটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর আমি এইভাবে একটু উল্টে দিচ্ছি। নিচেটা হয়েছে কিনা আমি চেক না করে উল্টাতে গিয়েছি, একটু ভেঙে মতে গিয়েছে। আপনারা অবশ্যই নিচেটা হয়েছে কিনা একটু চেক করে দেখে নেবেন। এইভাবে করে একটু সমান করে দিলাম। এখন আবারও সাইড থেকে একটু উল্টে দিচ্ছি। অমলেটটা আমার রেডি হয়ে গিয়েছে। একটি প্লেটের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা এইভাবে একবার অমলেট তৈরি করে দেখবেন, এত দারুণ খেতে লাগে। একবার যদি এইভাবে অমলেট তৈরি করেন, মনে হবে বারবার এইভাবেই তৈরি করে খাই। আর এই অমলেটটা ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনে লাঞ্চ বক্সেও দিতে পারেন, আর বাচ্চারা খুবই মজা করে খাবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না।